বুকের ঠিক মধ্যখানটায় এক ধরনের ঝড় বয়ে যাচ্ছে। যে ঝড়ের সমাপ্তি ইহকালে বেঁচে থাকতে আর হবে না। এই ঝড় থেকে মুক্তি পেতে হলে আমাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। এই ঝড়টা শুধু যে আমার বয়ে যাচ্ছে তা না। আমার মতো পৃথিবীতে যারা বৃক্ষহীন হয়েছে, ছায়াহীন হয়েছে, বাবা নামক বটগাছটা হারিয়ে ফেলেছে, তাদের প্রত্যেকের ভেতরে এই ঝড় বয়ে যাচ্ছে মনে হয় আমার। আব্বার সাথে আমার সম্পর্কটা ছিল খুবই দারুণ, খুবই দারুণ। এক ধরনের বন্ধু সুলভ আচরণের মতো বলা যায়। আমি যদি পৃথিবীতে আমার মনের দুঃখবোধের কথা কাউকে বলতে পারতাম, সেটা ছিল আমার আব্বা। হেসে হেসে সবকিছু বলে দিতাম, উনিও শুনতেন। উনি আমাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছেন। আমার ফেলে আসা অতীতের যেই সব কষ্ট, যেই সব দুঃখের সাথে আমি আমার জীবন পার করেছি, তার মধ্যে আমার আব্বা আমাকে অনেক সাহস জুগিয়েছেন, অনেক বোঝানোর চেষ্টা করেছেন, অনেক উপদেশ দিয়েছেন। তবে সন্তান হিসেবে অনেকটা ব্যর্থ আমি, অনেকটা। সে অনেক ব্যর্থ। ব্যর্থ এই কারণে যে আমি হয়তো আমার আব্বার প্রাপ্য সম্মানটুকু দিতে পারি নাই। আমি হয়তো আমার আব্বারে ঠিক ওই পরিমাণ খেয়াল রাখতে পারি নাই যতটুকু খেয়াল রাখার দরকার ছিল। তাও চেষ্টা ছিল, চেষ্টা করেছি। কিন্তু আজ আজ যখন আব্বা নাই, এখন ইচ্ছে করে যে যদি উনি থাকতেন, আল্লাহ যদি ওনাকে আর কিছুদিন বাঁচিয়ে রাখতেন, তাহলে হয়তো আমি আমার সমস্ত দুঃখ বিক্রি করে সুখ কিনে আব্বার পায়ে নিচে ঢেলে দিতাম। এখন এখন এই অনুভূতি হয়। এখন যে আমার অনুভূতি হয় তা কিন্তু না। আমার মনে হয় যে সকলেরই এই অনুভূতিটা জাগ্রত হয়। যে আমরা মানুষ না, যে মানুষ থাকতে মানুষের মূল্য দিই না। মানুষ থাকতে মানুষের সেই রকম সম্মানটুকু করি না। মানুষটা যখন চলে যায়, সেই মানুষটার প্রতি মায়া অনেক বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। আব্বাকে আমি যথেষ্ট সম্মান করেছি, ভালোবেসেছি, খুব ভয় পেতাম। কিন্তু যখন বড় হওয়ার সাথে সাথে আব্বার সাথে একটা বন্ধুসুলভ আচরণ হয়েছিল আমার, চেষ্টা করতাম সবসময় হাসানোর। উনি খুব সুন্দর হাসতেন, কথায় কথায় উনি খুব সুন্দর হাসতেন। আব্বা প্রায় সময় একটা কথা বলতেন যে আমি তোদের জন্য কিছু করতে পারি নাই রে বাবা। আব্বা এই কথা বলতেন। কিন্তু আব্বারে আমি এইটুকু বলে শান্ত দিতাম যে আপনার মাধ্যমে পৃথিবীতে আসছি, আপনি জন্ম দিয়েছেন, তাতেই আলহামদুলিল্লাহ। আমাদের যে 5 ভাই আছে, তার মধ্যে সবচেয়ে ছোট আমি। আমার প্রত্যেকটা ভাই তাদের জায়গা থেকে আব্বারে যথেষ্ট পরিমাণ দেখার চেষ্টা করেছে। সবাই অনেক সম্মান করতো আব্বারে, অনেক ভয় পেত, মূলত অনেক সম্মানের সহিত দেখার চেষ্টা করেছে। তাও একটা অনুভূতি যে
এখন তো নাই, না থাকার কারণে এখন ভিতরে সেই আক্ষেপটা জাগে যে আর কিছুদিন বেঁচে থাকলে হয়তো আমরা আব্বাকে আর একটু ভালো দেখার চেষ্টা করতাম। তবে এখানে সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে যে আব্বারে কখনো ভালোবাসি এই কথাটা বলতে পারি নাই। আমরা তো খুব সহজেই একে অপরকে ভালোবেসে কথাটা বলে ফেলি, কিন্তু মা বাবার ক্ষেত্রে আমরা কেন জানি আটকে যায়, থমকে যায়, খুব সহজে বলতে পারি না যে আব্বা, আম্মা, আপনাদের অনেক ভালোবাসি। এই কথা কেন জানি বলতে পারি না। আব্বা আম্মা বেঁচে থাকুক। একদিন তো মানুষকে মরতে হবে, মরণশীল, সবাই মরবে। তো বেঁচে থাকুক। প্রত্যেকটা সন্তানের যতটুকু স্বপ্ন আছে, আশা আছে, সেই স্বপ্নটুকু পূরণ হওয়া পর্যন্ত তারা বেঁচে থাকুক। তারা সন্তানের পাশে থাকুক, ভালো থাকুক, অন্তত এই আশাটুকু করা যায়। সন্তান হিসেবে এই স্বপ্নটুকু তো দেখা যায়। দোয়া চাই আব্বার জন্য, যারা আমাকে জানেন, চেনেন, যারা আমার আব্বাকে চেনেন, যারা আমার আব্বা সম্পর্কে ধারণা রাখেন, তারা হয়তো জানেন যে মানুষটা কেমন ছিল। সকলের কাছে দোয়ার দরখাস্ত থাকলো। এই লেখাগুলো, এই কথাগুলো আসলে লিখে বলতে পারতাম, কিন্তু কেন জানি আমার সারাদিন ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করছিল যে কি লিখবো। বাবা দিবস, বাবা দিবসে যে বাবাকে স্মরণ করতে হবে তা কিন্তু না। বাবার কথা মনে পড়ে, সব সময় মনে পড়ে, উঠতে বসতে খেতে সব সময় মনে পড়ে। মানুষটা আমাকে সবসময় খোঁজ নিত, খবর নিত। একটা খোঁজ নেওয়ার মানুষ হারিয়ে গেছে আমার। পৃথিবীতে যদি স্বার্থহীন মানুষ থাকে না, তাহলে বাবার মার পরে কেউ নাই যে স্বার্থহীন মানুষ নাই কেউ, সবাই স্বার্থবান। বাবা মা কিন্তু আসলে সন্তানের খবর নেয়, খোঁজ নেয়। এই যে এখন আব্বা নাই, তো আব্বার মতো খোঁজ খবর কিন্তু কেউ রাখে না, আবার কেউ রাখে না। আব্বা 2 দিন 3 দিন না হলেই, ফোন না দিলে, খবর না নিলে, এর মাধ্যমে ওর মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করতো, জিজ্ঞাসা করতো, ফোন দেস না। তো ওই আক্ষেপ, ওই অনুভূতিটা ভিতরে জ্বালায়, পোড়ায়। এখন খোঁজ নেওয়ার মতো কেউ নাই। যাদের বাবা আছে, বাবাকে সম্মান করুন। যাদের মা আছে, বাবা আছে, সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালো রাখার চেষ্টা করুন। ওনারা না থাকলে ওনাদের শূন্যতা, ওনাদের আদর, স্নেহ, শাসন থেকে বঞ্চিত হওয়ার পরে অনেক জ্বলবে, ভেতর ভেঙে যাবে, ভেঙে চড়ে ছাই হয়ে যাবে। তখন চেষ্টা করলেও খুঁজে পাওয়া যাবে না। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা, ভালো থাকুক, ভালো রাখুক সবাইকে। ভালো থাকুক।